লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বড়মা জেঠিমনির অসম্মান হোক সেটা আমি কখনো চাইনি। বড়মা রাহুল সবার সামনে পাখির হেনস্থা করছিল, আমাদের পরিবারের নামে যা ইচ্ছে তাই বলছিল সবাই সেই মুহূর্তে। তাই আমি পাখি আমাদের পরিবার এই দুয়ের কথা ভেবে বিয়েটা করেছি। এরপরে যদি তোমার মনে হয় থাকে আমি ভুল কিছু করেছি, তোমরা আমাকে শাস্তি দিতে পারো। আমার কোষ তোকে আর কৈফিয়ত দিতে হবে না। বড়গিন্নি, বউ যখন এসেই গেছে তখন নিয়মগুলো হয়ে যাক। বড় বৌমা, দেখে নাও আর কি কি বাকি আছে। ওই তোমাদের খেলা টেলা কি সব মিটিয়ে নাও, আমি ভেতরে যাচ্ছি। বড় বৌমা, পাখি দেখুন, হঠাৎ করেই বিয়েটা হয়েছে তো তাই তাই একটু সমস্যা হচ্ছে। আপনি কিছু মনে করবেন না, মানে এই কথাগুলো মনে নেবেন না, সব ঠিক হয়ে যাবে। মামুনি তো বললো। বিয়েটাই তো ঠিক করে হয়নি কোষবাবু, আপনাকে দায় পড়ে করতে হয়েছে। আর কি ঠিক হবে বলুন তো? এই মেয়ে, কান্না বন্ধ করো। দেখো এখন অনেক খেলা আছে। কুকু, এদিকে এসে একটু বসলো। কি হলো? আয়, ডাকছি তো। এই আংটি দুটো এখানে দে। দেখি কে বেশিবার খুঁজে পায়। যে বেশিবার খুঁজে পাবে তার হাতেই সংসারের রাজ থাকবে, মনে থাকে যেন। পরপর 3 বার হবে কিন্তু, কেমন? চলো। বুঝলে, সোনা তো হাত রেয়ে দেখবে এক্ষুনি পেয়ে গেছে। আরে আবাদে ঘরের মেয়ে, বুঝতে পারছো না? এ কে রে রাঙাবো? সংসারের হাল ধরতে হবে তো। বাবান পেয়ে গেলে কি করে হবে? এই বলবো, কই পিলো না তো? হ্যাঁ, জিততে হবে তো। কই, চল আরেকবার দেখি, চল। ওদে জীবনে প্রথমবার কুশ কিছু জিতেছে, ওটা ওর থেকে কেড়ে নিও না দয়া করে। আচ্ছা দিদি ভাই, তুমিই বা কেন ওই মেয়ের হাতে সংসারের হাল ছাড়তে একেবারে ব্যস্ত হয়ে উঠেছো কি জানি? কিছু বুঝতে পাই না বাবা আমি। ল্যাজ ঝোলা পাখির ল্যাজ যদি কুশের হাতে থাকে তাহলে ক্ষতি কি দিদি ভাই? বলছে যে এরকম খামখা টিজ না করে খেলাগুলো শেষ করে নিলেই তো হয়, তাই না? এই তো নে,
আবার খোঁজ দেখি দেখি দে। এই তো পেয়ে গেছে। এই তো ঠিক আছে, আরেকবার দে। আমাকে করুণা করে জিতিয়ে দিতে হবে না মোটেই। তাহলে আপনি খেলুন, খেলে জিতুন। কি হলো খোঁজো? কি রে রাঙাবো, চল। এই তো পেয়ে গেছি। এই তো রাঙাবউ জিতে গেছে। বাবান, সংসারের হাল কিন্তু বউয়ের হাতেই থাকবে। রাঙাবো চঞ্চল দূরে কোন এই জলের গামলাটা দে তো। জড়ানো নূপুর ঘেরা পায়ে, রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা। এই তো ভাসিয়ে দিলাম, দেখি এবার কেমন সাথে সাথে চলতে পারো। উড়ে যায় পরবাসে মন, উড়ে যায় উড়ে যায়। দুজনে পাশাপাশি থাকা তো দূরের কথা, দেখ না দুজনে দুমুখে চলে যায়। দেখ দেখ, কাছে আসছে, দেখ। হ্যাঁ গো, দেখেছো কি সুন্দর? কখনো বউ আগে আগে বর পিছে পিছে, আর কখনো বর আগে আগে বউ পিছে পিছে, দুজনে একসঙ্গেই আছে। এইভাবেই দুজনে পরিস্থিতি অনুযায়ী একে অপরকে সামলাবি, আগলাবি, সাথে নিয়ে চলবি। বড় বৌদি, বলছিলাম আর কতক্ষণ, মানে আমাদের তো কাজ আছে, যেতে হবে তো, এবার শেষ করো ব্যাপারটা। এই তো হয়ে এসছে। নে, দুজনে মুঠো ভরে কড়ি তুলে রাখ, যে বেশি রাখবি সে জয়ী। আর বাবান, যখন কড়ি রাখবি মুখে বলবি পাখির লজ্জা আমি ঢাকি। মেয়ে কিন্তু আমাদের খেলাধুলায় খুব পটু। নে রাঙাবো, এবার চাল মুঠো করে নিয়ে এই খুঁড়িগুলোতে ভর, আর মনে মনে বল আমার সংসার যেন এমনই ফুলে ফেঁপে ওঠে। ওদের সব হয়ে গিয়েছে? তাহলে যাও, ওদেরকে নিয়ে ঘরে যাও। বড় বৌমা, তুমি ওদেরকে জানিয়ে দিও আজকের দিনে কিন্তু এরপর থেকে মুখ দেখা দেখি বন্ধ। আজকে ওদের কাল রাত্রির। এসো, এটা রাঙাদার ঘর, আর আজ থেকে তুমিও এই ঘরেই থাকবে। তুমি এই বাড়িতে আসবে সেটা তো জানতাম না, তাই কোনো ব্যবস্থা করা হয়নি।
তবে তুমি চিন্তা করো না, তোমার যা যা লাগবে মানে তোমার জন্য আলাদা গামছা, সাবান, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি বসো, আমি আসছি, ওকে? আচ্ছা শোনো, বলছি যে তোমার ব্যাগপত্রগুলো কোথায় গো? নিচে আছে? না মানে নেই? মানে পরনে এই শাড়িটা ছাড়া তো তোমার কাছে কোনো শাড়িও নেই তাহলে? বুঝেছি, তাহলে তো সেটারও ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি দেখছি, তুমি বসো। আমি এরকম হুট করে এসে পড়ায় তোমাদের অনেক ঝামেলার মধ্যে ফেলে দিলাম, তাই না গো? না তো, ঝামেলায় ফেলবে কেন? বাড়িতে একটা নতুন বউ আসলে এইটুকু ব্যবস্থা তো করতেই হয়, তাই না? সে তো সুখের বিয়ে হয় গো, এ তো আর সুখের বিয়ে নয়। কুশবাবু তো দায়ে পড়ে বিয়ে করেছেন আমাকে। মানে এইভাবে বলছো কেন? রাঙাদা তো বললো যে রাঙাদা নিজের মন থেকে বিয়েটা করেছে। ও তো দায়ে পড়ে বিয়েটা করেনি, ও দায়িত্ববোধ থেকে বিয়েটা করেছে। আর আমার রাঙাদা কিন্তু মিথ্যা কথা বলে না। না গো, দায়, এটাও দায়। আমি ছোট থেকে সারা জীবন সবার দায়ে হয়েই থেকে গেছি গো। ছোটবেলায় মা মারা গেলেন, তারপর সব দায় আমার বাবার ঘাড়ে এসে চাপলো। তারপর সৎ মা এলো, তারও গলার কাঁটা হয়ে গেলাম আমি। আর সেই কাঁটার জ্বালা থেকে বাঁচাতে বাবা আমায় রেখে এলো মামা মামির কাছে। মামা মামিরও ঘাড়ের বোঝা হয়ে রয়ে গেলাম। এত বড় হয়ে গেলাম, কারোর না কারোর কলগ্রহ হয়েই থেকে এলাম গো। আর এখন তো যাকে প্রথম দিন দেখে এত অপছন্দ করেছিলাম, আজ তারই কথাতে চোখে জল চলে এলো। আসলে মেয়েটার মধ্যে কোনো বনিতা নেই, তাই বোধহয় রাঙাদা। কই দেখে দেখে, এসো এসো আমার সাথে এসো। আসছে, বসো বসো, আমি তোমার জিনিসপত্রগুলো নিয়ে আসছি। আর অত ভেবো না রাঙা বৌদি। কিনে আনবো তো, শাড়িটা একটু বদলে নিক। আরে দেখি খেয়ে আরে মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ডাকতেও মায়া লাগছে। রাঙাবো, রাঙাবো, চোখটা লেগে গেছিল। ভালোই হয়েছে ভাই, তোমার একটু বিশ্রাম হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা বাবা, এত বড় খাট থাকতে তুমি এইভাবে মেঝেতে শুয়েছিলে কেন গো? এত সংকোচ কিসের? আজ থেকে যা খুশের সব তোর, পুরো মানুষটাই তোর। শোনো, স্নানটা সেরে নাও, তারপরে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এনো, ধরো জিনিসপত্রগুলো ধরো দেখে। হ্যাঁ, আর শোনো, চলো আমার সাথে, আমি তোমাকে স্নানের জায়গাটা দেখিয়ে। না না, আমি আসার পর থেকে আপনারা অনেক করেছেন আমার জন্য, আর কিছু করতে হবে না। নিচে তো আমি ঠিক খুঁজে নেব। আচ্ছা বেশ, ভালোই তো, নিজের বাড়ি দেখে শুনে নেই। হ্যাঁ
যাও তাড়াতাড়ি স্নানটা সেরে নাও, সকাল থেকে তো পেটে দানা পানি পড়েনি। খিদে পেয়েছে তো নাকি? না গো, এখনো পাইনি। ওই বাড়িতে থাকাকালীন সবাইকে রান্না করে খাওয়াতে খাওয়াতে বিকেল গড়িয়ে যেত। আর বেশিরভাগ দিন তো কপালে খাবারও জুটতো না। আমার অভ্যেস আছে গো। কিন্তু এবার তো অভ্যেসটা বদলাতে হবে ভাই। যাও তাড়াতাড়ি স্নানটা সেরে এসো, আমরা একসাথে ভাত খাবো। জানো তো বড় বৌদি, প্রথম যেদিন আমি রাঙা বৌদিকে দেখেছিলাম, আমি লোভী ধান্দাবাজ কত কিছু ভেবেছিলাম, বড্ড রুড বিহেভ করেছিলাম। এখন সেই সব কিছু ভাবলে না খুব খারাপ লাগে। আচ্ছা বড় বৌদি, মেয়েটা খারাপ নয় বলো? না রে, খুব দুঃখী মেয়ে, দেখে বুঝিস নি? হ্যাঁ গো, আমাকে বলছিল যে ছোটবেলা থেকে নাকি সবার দায় হয়ে থেকেছে। জানো বড় বৌদি, মেয়েটার না মা নেই, সৎ মা আছে, কিন্তু সৎ মায়ের কাছেও থাকতে পারেনি, মামা মামির কাছে মানুষ। তবে ওখানেও খুব একটা ভালো ব্যবহার পাইনি। আমি না খালি ভাবছি যে এই পুরো সিচুয়েশনটা রাঙাদা কিভাবে হ্যান্ডেল করবে, কারণ মেয়েটার মনের ভেতর না অনেক কষ্ট চাপা আছে। আর এই পুরো সিচুয়েশনটা রাঙাদার কাছে কিন্তু ভীষণ টাফ। এটাই তো আমি। কিরে বাবা, বউকে খুঁজতে খুঁজতে একেবারে ঘরে চলে এসেছিস? বউকে চোখে হারাচ্ছিস নাকি? হ্যাঁ না না মামনি, আমি ওই জামা কাপড় নিতে এসেছি। ঠিক আছে, জামা কাপড় নিয়ে যা, আর মনে রাখিস আজ কিন্তু তোদের কাল রাত্রি। সূর্য ডোবার পর দুজন দুজনকে দেখতে পাবি না। হ্যাঁ, মুখ দেখবি না কিন্তু, মনে থাকে জানো। যা বাবা, এখানে পুকুর তো কোথাও দেখতে পাচ্ছি না। স্নানটা কোথায় করবো আমি? এই কি গো, শোনো, এই যাকে এখানে আশেপাশে কোথাও পুকুরও দেখতে পাচ্ছি না, জিজ্ঞাসা করার মতো কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। দেরি হয়ে যাচ্ছে পাখি, বকা খাওয়ার আগে বাড়ির বাইরে গিয়ে দেখি পুকুরটা কোথায় আছে। আশেপাশে নিশ্চয়ই কোথাও পুকুর পেয়ে যাবো। যাই। বাবা, এত বড় জায়গা আর একটা পুকুর দেখতে পাচ্ছি না। ও দাদা, হ্যাঁ বলছি এখানে পুকুরটা কোন দিকে একটু বলতে পারবেন? পুকুর? এই বাগবাজারে আপনি পুকুর কোথায় পাবেন? এখানে তো গঙ্গা। গঙ্গা? ও মা, এনারা সবাই রোজ গঙ্গা স্নান করেন। আমার এত সৌভাগ্য। যাকে বলছি, আমাকে একটু তাহলে ওই গঙ্গার ঘাটটাই দেখিয়ে দিন। আসলে আমি শহরে নতুন কিনা। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এক কাজ করুন, আপনি এই সোজা যান, ওদিকে গিয়ে বাদিকে যাবেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। রাঙাবো, রাঙাবো, রাঙাবো। কি গো দিদি ভাই, কি হয়েছে? তোমার রাঙা বউকে খুঁজে পাওনি এখনো? না তো, স্নান করতে তো নামলো, তারপর গেল কোথায়? মেয়েটা খাবার দাবার। ও দিদি ভাই, দিদি ভাই, আমি তো পুরো বাড়ির সব জায়গা খুঁজে এলাম। হ্যাঁ গো দিদি ভাই, মেয়েটা পালালো নাকি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে শোনাবো? কি বলছো? কে পালিয়েছে? হ্যাঁ, না না মা, কিছু না। এইভাবে বলছিস কেন? মা জানতে পারলে আবার বাড়িতে একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে। এ কি কথা দিদি ভাই, তুমি এটা কি বলছো? মা হলেন এ বাড়ির কর্ত্রী, মা গিন্নি, মায়ের কাছে এসব কথা লুকোতে আছে? আরে দূর বাবা, বলে কি হয়েছে আমায় বলবে নাকি শোনবার জন্য পায়ে ধরে সাধতে হবে এবার?
মা, রাঙা ঠাকুরপোর বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি সত্য সব জায়গা খোঁজা হয়ে গেছে, মনে হচ্ছে পালিয়ে গেছে। হ্যাঁ মা, স্নান করতে যাব বলে নিচে নামলো, তারপর থেকেই মা কোথায় যেন উধাও। কি হয়েছে ইন্দু, কার কথা বলছো তোমরা? পাখি গো পাখি, পাখি ফুরুত উড়ে গেছে পাখি। রাঙা বউ পালিয়েছে? সোনাদা, হ্যাঁ এত সুখবর দেখছি। সে কিরম? ছি, বাড়ির বউয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না আর তোমরা মস্করা করছো। বেলা, কি হয়েছে বেলা? রাঙা বউকে পাওয়া যাচ্ছে না? তাই তো বলছে গো এরা, সে নাকি চান করতে নিচে নেমেছিল, তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় 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 সোনাতি, তুমি ভাবতে পারছো আজকেই ওই গিনির হাড় মোটা বালাটা দিল আর সুযোগ বুঝে আজকে সেই সমস্ত কিছু নিয়ে কেটে পড়লো। এই ধান্দাতেই ঢুকেছিল মেয়েটা, যেই সুযোগ পেয়েছে অমনি কেটে পড়েছে, বুঝতে। পুষকে ডাকো, ও আসুক, এসে দেখুক ওর বউ কি করেছে। ডাকো ওকে। কোষ, এই কোষ, তাড়াতাড়ি নিচে আয়, মা ডাকছে। কি হয়েছে? কি হয়েছে বড় মা? কাকে বিয়ে করে বাড়িতে এনেছিস তুই, যে সব চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেল? চুরি করেছে? কার কথা বলছিস তুই? তোমার বউ রাঙা ঠাকুরপো গিনির হাড়, মোটা বালা যা যা পেয়েছিল সবকিছু নিয়ে পালিয়ে গেছে। মানে তোমরা কেন এরকম আজে বাজে কথা বলছো বলো তো? রাঙা বৌদির সমস্ত গয়না রাঙাদার ঘরে খুলে রেখে গেছে। এভাবে না বলে কই কোথায় চলে গেলেন পাখি? এখানকার রাস্তাঘাট তো কিছুই চেনেন না। এসে অব্দি একেবারে মেয়ে আমাদের তুর্কি নাচন নাচাচ্ছে। এই নাকি আলতাবাড়ির রাঙা বউ হবে। ওই তো পাখি। পাখি তুমি কোথায় গিয়েছিলে বলতো? এই সর্বনাশ করেছে, এই সর্বনাশ। এই দেখো, কাল রাত্রিরে তো মুখ দেখা দেখি হয়ে গেল। হায় 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 হায়, সর্বনাশের মাথায় বাড়ি, এবার কি হবে মা?